বাঙালি আর দুর্গাপুজো সমার্থক শব্দের মতো, দুজনকে কেউ আলাদা করতে পারবে না। ঠিক যেইভাবে নর্থ কলকাতায় পুজোর সময় ঠাকুর দেখতে আসলে মোহাম্মদ আলী পার্কের ঠাকুর না দেখলেই না। আজ 22শে জুলাই 2026 আর মোহাম্মদ আলী পার্কের খুঁটি পুজো। উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, বিধায়ক বিজয় ওঝা আর মীনা দেবী পুরোহিত। তারা কি বললেন এই পুজো নিয়ে তুলে ধরবো। এগুলো যারা হিন্দু ধর্ম সনাতন ধর্মটাকে সেইভাবে দেখে না, এটাই তারাই উৎসব সংখ্যা না। কিন্তু সারা জীবন আমরা দেখে এসেছি, শুনে এসেছি পূজা সংখ্যা, পূজার গান, দুর্গা পুজো এটা আর নিশ্চয়ই মহোৎসব। পশ্চিমবাংলার বাঙালির একটা মহোৎসব, কিন্তু এটা পুজো, এটাকে ভুললে চলবে। আর মোহাম্মদ আলী পার্কের পুজো তো যারা বলে, মানুষ সাধারণ মানুষ সময় নেবে তো যে কোনো জিনিসই। রাস্তার নাম চিত্তরঞ্জনের বিনু তো এখনো বলি, এই না এখনো অনেক কম বলে, সেন্ট্রাল এভিনিউ বলে, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কজন বলে, এখনো তো বউবাজার স্ট্রিটই বলে। মোহাম্মদ আলী পার্ক, মহাবলী পার্ক বা সেন্ট্রাল এভিনিউর একটা ঐতিহাসিক পুজো এখানেই হবে। পার্কের ভিতরে এর নিচে আমাদের ওয়াটার পাম্পিং স্টেশন আছে, যার অবস্থা বিপজ্জনক আছে। এই জন্য বলা হয়েছিল যে এই পার্কটা মানে সমস্যা হতে পারে, মানুষজন বেশি আসলে অসুবিধা হতে পারে। কিন্তু এর মধ্যে দেখার এটা আছে, অত বছর ধরে ওই সমস্যা আমাদের বিগত কর্পোরেশন সমাধান করতে পারে। এটা সব থেকে বড় কথা। যে কোনো জায়গা ধরে রাখুন বিপজ্জনক বাড়ি আছে, ওকে কত বছর ফেলে রাখবেন। আর এইটা অত ঐতিহাসিক জায়গা, সেন্ট্রাল এভিনিউতে এই জায়গা, যেই পার্কের মধ্যে বাচ্চারা খেলতে আসতো, সিনিয়র সিটিজেনরা বসতো, ওই পার্কটা 15 বছর ধরে বন্ধই করে রেখেছে, সমস্যার সমাধান হয়। আমরা সমস্যার সমাধানের দিকে এগোবো এবং পুজো যেখানে আছে হোক, আর বাইরে হোক ভিতরে হোক, বড় ব্যাপারটা ওটা না। এটা ঐতিহাসিক পুজো, এই পুজোর নাম করে লোক দেখতে আসে আর সাজানোও ওইরকমই হয়। এইরকমই আরো খবর দেখতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় অভিনবর সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল, কলকাতা।